প্রায় কঠিন সময়ে কাউকে পাশে পাওয়া যায় না কেন জানেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চান তোমার জন্য কেবল এবং কেবলমাত্র আমি আছি, আর কেউ না। একদম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফারজানা আয়েশা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। পুরনো অনেক জিনিসই এখন আগের মতো তেমন একটা পাওয়া যায় না। আমার পাওয়া গেলেও আগের মতো সেই সেম স্বাদটা আসে না। তার মধ্যে এই একটি হচ্ছে ডেওয়া ফল। অনেকেই ডেওয়া বা ডোয়ো যেটাই হোক বলে, আমার এখানে হচ্ছে ডোয়ো বলে। কার কার জেলায় এটাকে কি নামে ডাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ডোয়ের উপরে থাকা পাতলা আবরণটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে ছুলে এটাকে হচ্ছে ধনিয়া পাতা, তারপরে মরিচ, লবণ দিয়ে ভালো মতো মাখলে এই মাখাটা খেতে খুবই ভালো লাগে। এটার ভীষণ সুন্দর একটা স্বাদ আসে। গরমের সময় খুব উপকারী একটা ফল। যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমার পরিবারটা হচ্ছে পিঠা প্রিয় পরিবার। পিঠা বানানোর জন্য আলাদা কোনো উৎসব আনন্দের দিনের প্রয়োজন হয় না। যখনই মনে চায় ইচ্ছা মতোই বসে যাই পিঠা বানাতে। আর আমিও চেষ্টা করি সবার হাতে হাত লাগিয়ে কাজটা করার। আমার জিনিসটা বেশ ভালো লাগে। সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করলে আনন্দের সাথে এই কাজটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, সময়টাও যেন কোন দিক দিয়ে পার হয়ে যায়। এই বড় ডো থেকে অল্প অল্প করে ডো নিয়ে সুন্দরভাবে রুটি যেভাবে বানাই ঠিক সেভাবেই রুটির মতো করেই বেলতে হবে। এই ডো তৈরি করার প্রসেসটা যতটা ভালো হয় রুটির প্রসেসটাও ঠিক ততটাই ভালো হয়। আর এদিকে আয়া তো রুটি বানানোর জন্য বসে আছে। এই রুটি বানিয়ে তারপরে পিঠাটা আমিই বানিয়েছিলাম। আর এই যে যে জিনিসটা দিয়ে কাটছি এটাকে হচ্ছে চোস বলা হয়। বাঁশ দিয়ে হচ্ছে এই চোসটা তৈরি করা হয় সাধারণত। আমি এখন মোটামুটি ভালোই পিঠা বানাতে পারি, কিন্তু এই পিঠাটাতে প্রচুর কষ্ট। কারণ এই পিঠাটা বানাতে গেলে প্রচুর ঝামেলা হয়। এর ভেতরে যা লাগবে সেইগুলো গোছাতে গেলে। এটা হচ্ছে আয়াতের ছোট্ট একটা ফিরিয়ার ব্যালন। ও কত সুন্দর কিউট একটা পিঠা বানিয়েছে, আবার সেগুলোকে রাখছে। ওর পিঠাগুলো হচ্ছে আলাদা রাখা হচ্ছিল। ও অনেক কিউট কিউট পিঠা বানাচ্ছিল ওর ছোট্ট হাত দুইটা দিয়ে। আর খুব সুন্দরভাবে এগুলো একটা একটা করে গুছিয়ে রাখছিল, দেখতেও ভীষণ সুন্দর লাগছে। আর অবশেষে পিঠাগুলোকে হচ্ছে তেলে ভাজা হয়। যতটা সুন্দর এসেছে দেখতে ঠিকই তেমন মুচমুচে ছিল খেতে। পিঠা খাওয়া শেষ আর বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি আমার ভীষণ প্রিয়, আমার খুবই ভালো লাগে। বৃষ্টি ভালো লাগে, কিন্তু তাই বলে উঠোন রাস্তাঘাট ছ্যাঁতসেঁতে হয়ে থাকে এটা আমার মোটেও ভালো লাগে না। আমার এটা খুবই খারাপ লাগে। ওই যে আছে না, বৃষ্টি হোক কিন্তু পথে কাদা হওয়া চলবে না। বৃষ্টির দিনে মানুষ সাধারণত খিচুড়িটাই পছন্দ করে, কিন্তু আমি খিচুড়ি পছন্দ করি না। তাই ভাবছিলাম কি রান্না করা যায় বা কি খেতে ইচ্ছা করছে। তো ভাবলাম যে এখন একটু মুরগির মাংস রান্না করি, কারণ আমারও এটা খেতে ইচ্ছা করছে। আর বিশেষ করে একটু এখন হাতে মাখিয়ে রান্না যেটা, সেটাই আমার ভীষণ ভালো লাগে। এই কড়াইটাকে হচ্ছে ডিস্কো কড়াই বলে। নামটা খুবই ইউনিক, তাই না? আমি সবসময় এটার নাম এটাই শুনে এসেছি। তো যাই হোক, তারপরে হচ্ছে মুরগির মাংসগুলো কড়াইতে ঢেলে দিলাম। আর এখানে হচ্ছে মরিচ বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনে বাটা আর হচ্ছে জিরে বাটা সবকিছু একসাথে ব্লেন্ডার করা। আর তার সাথে হালকা পেঁয়াজ কুচি দিয়েছিলাম। তারপর হচ্ছে হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো আর হচ্ছে কিছু দারুচিনি, এলাচ আর লবঙ্গ অ্যাড করলাম। তো সবকিছু দেওয়া শেষে হচ্ছে সয়াবিন তেলটা দিয়েছি। দিয়ে হচ্ছে খুব ভালো মতো হাত দিয়ে সবকিছু একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। জিনিসটা যত ভালো করে প্রসেস করা হবে স্বাদটাও ঠিক ততটাই বেশি ভালো আসবে। আর যে যাই বলুক না কেন, মাংসতে আলু না দিলে আমার কাছে যেন মাংসের তরকারিটা একটুও স্বাদ মনে হয় না। মাংসের তরকারির ভেতরে আলুটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। সবকিছু একসঙ্গে মাখিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি এটাতে পরিমাণ মতো পানি অ্যাড করে দিই। তো তারপরে হচ্ছে এটাকে ঢেকে গ্যাসে বসিয়ে দিই। আর এদিকে হচ্ছে আমি কেটে রাখা পেঁয়াজ, রসুন, মরিচ তার সঙ্গে হলুদ লবণ অ্যাড করি। আর তারপরে হচ্ছে কেটে রাখা আলু কুচিগুলো অ্যাড করি। এই পুঁটি মাছগুলো দিয়েই হচ্ছে রান্না করা হবে। আর তারপর সবকিছু নেওয়ার পরে হচ্ছে আমি এতে পরিমাণ মতো তেল নিয়ে সবকিছু একসঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছিলাম। ভালো মতো মাখিয়ে নেওয়ার পরে হচ্ছে এটাকে আমি চুলায় বসাই। আর এদিকে মাংসের তরকারিটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমার রান্না শেষ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।